আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সে লক্ষ্যে চলতি মাসের মধ্যেই জেলা ও উপজেলা কমিটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আজ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। এক সপ্তাহের মধ্যে কমিটির যে ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এসআই রাজ। আগামী সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি সবেমাত্র আত্মপ্রকাশ পেয়েছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়া চ্যালেঞ্জ হবে, তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যস্ত তারা। আগের রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা, রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া উল্লেখ করে সার্জিস আলম বলেন, এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। রাজনৈতিক দল হিসেবে সবেমাত্র ১ মাস হয়েছে এনসিপির, তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। মাত্র ১ মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি। খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি ১ বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে ৩০০ আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া। কিন্তু আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি। লক্ষ্য আমাদের ৩০০ আসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ঈদ পরবর্তী এই সময়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠকেরা সারা দেশের জেলাগুলোই সাংগঠনিক সফর করবে বলে জানান সার্জিস আলম। তিনি বলেন, আমরা প্রতিটি অলিগলি ও বাড়িতে যাব জনগণের কাছে। আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে, জনগণ কি চাই সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেয়া। এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে, এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন, আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন। যেই জায়গায় যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, সততা রয়েছে, ওই এলাকা ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন। আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস, উদ্যম, এই দৃঢ়তা যেমন দরকার, আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ, অভিজ্ঞতা, এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন। এ সময় ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সেটি হতে হবে শ্রদ্ধা ও সমতার। সে সম্পর্ক যদি কেউ ডমিনেট করার চেষ্টা করে, সেই চোখ রাঙানো দেখা হবে না। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসআই রাজ, এটিএন নিউজ।